আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে এই সুন্দর নেক ডিজাইনটা তৈরি করে দেখাবো। এটা একদম আনকমন একটা ডিজাইন, খুবই সুন্দর। এই পাশটা আপনার সামনেও দেওয়া যাবে, আবার এই যে এই পাশটা এই যে সামনে এইটাও সামনে দেওয়া যাবে, এই যে এইভাবে। ডিজাইনটা করাও সহজ আর দেখতেও খুব সুন্দর। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনাদের ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে, দেখতে পারবেন। আর একটা লাইক দিবেন, প্লিজ একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই নেক ডিজাইনটা তৈরি করার জন্য আমি 9 তারের সুতা নিয়েছি আর হুক সাইজ এই যে 1.75 mm। প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এখানে চেন করব 6টা চেন। 1 2 3 4 5 6, এই 6টা চেন করলাম। 6টা চেন করে এই যে প্রথম চেনের মধ্যে প্রথম চেনে আমি হুকটা ঢুকাবো। তারপর এই যে এই সুতাটা নিয়ে আসব এই হুকের ভিতর দিয়ে। এই তো এখানে একটা রিং হয়ে গেল, এই রিংটার মধ্যেই আমি কাজ করব। এখানে 3টা চেন করব, 1 2 3। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপর এই যে এই রিংটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব। 1 এই 2, এখানে 3টা ডাবল ক্রোশি হলো। এই 3টা চেন একটা ডাবল ক্রোশি আর 2টা ডাবল ক্রোশি, মোট 3টা ডাবল ক্রোশি। 3টা চেইন 1 2 3, 3টা চেন করে এই রিংয়ের মধ্যেই আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর আবার 3টা চেন 1 2 3, 3টা চেন করে এই রিংটার মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর আবার 3টা চেন 1 2 3, 3টা চেন করে এই রিংয়ের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি। 1 2 3। তারপর আবার 3টা চেন 1 2 3, 3টা চেন করে আবার 3টা ডাবল ক্রোশি। 1 2 3। এখানে এই যে 3টা ডাবল 5টা এই যে ডাবল ক্রোশির ঘর হলো। 1 2 3 এই যে 4 এই 1 5। তারপর আবার 3টা চেন 1 2 3, 3টা চেন করে এই যে এখানে 3 নাম্বার চেনটা আছে, এই 3 নাম্বার চেনের মধ্যে হুকটা ঢুকাবো, একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিব, চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই তো আমার প্রথম রাউন্ড শেষ। এই যে প্রথম রাউন্ডে এখানে আমার 5টা কর্নার হলো। এই যে
এই তো 5টা কর্নার, 1 2 3 4 5, এই 5টা কর্নারে আমি কাজ করব। এই যে এখানে কালার চেঞ্জ করব। এই যে কোনো কর্নার থেকে শুরু করা যাবে, আমি এই কর্নার থেকে শুরু করলাম। এই যে এই সুতাটা এইভাবে দিয়ে দিব, দিয়ে এখানে 3টা চেইন করব, 1 2 3, এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, তারপর 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে এই কর্নারের মধ্যেই, এই 3টা চেইনের গ্যাপের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি করব, 1 2 এই 3, তারপর এই যে আবার 3টা চেইনের গ্যাপ, এই জায়গায় চলে যাব, এখানটায়ও 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, প্রত্যেকটা কর্নারে এইভাবে হবে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি। এই তো 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, তারপরে এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, এই 3টা ডাবল ক্রোশি। তারপর আবার এই যে এই কর্নারে এখানেও 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি করব, 3টা চেন, এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি, 5টা কর্নারে এমন 5টা করে এমন হবে। আমি বাকি এই 2টা করে তারপর দেখাচ্ছি। তো 2 নাম্বার রাউন্ডটা এই যে শেষ আমার, এখন জয়েন দিব। এই যে এখানে 3 নাম্বার চেনটা, 1 1 2 3, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এখন 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ডটাও এই যে এইভাবে যে কোনো কর্নার থেকে শুরু করব। এই যে এই সুতাটা এনে এইভাবে দিয়ে দেব, দিয়ে এখানে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরে এই প্রতিটা কর্নার একই রকম হবে, 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশি, 1 2 3, 3টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, তারপর এই যে মাঝখানের এই অংশটা কাজ করব, এই যে এই প্রত্যেকটা কর্নার আর এই যে মাঝখানের এই জায়গাটা এখন 3টা ডাবল ক্রোশি করব, 2 এই 3, তারপর এই যে 3টা চেনের গ্যাপ এই কর্নারটার মধ্যে চলে যাব, এখানে আবার 3টা ডাবল ক্রোশি করব, 3টা চেন করব, 3টা ডাবল ক্রোশি করব, এই যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, তারপর এই যে এই গ্যাপটার মধ্যে করব, এই যে এই গ্যাপটায় এখানে 3টা ডাবল ক্রোশি করব, 1 2
3, তারপর আবার এই কর্নারে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, ঠিক এটার মতো। এভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। যে 3 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব এই যে এখানে 1 2 3 নাম্বার চেনটার মধ্যে, 3 নাম্বার চেনটার মধ্যে একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে দেব। এখানে এই সুতাটা এটার ভিতর দিয়ে দিব, তখন করার সময় এই যে ভিতরে ভিতরে চলে যায় আর পেছন দিক দিয়ে দেখতে সুন্দর লাগে। এখন আমি জয়েন দিয়ে এই নেকটা তৈরি করব। এই যে এই স্কোয়ারগুলি সবগুলো আমি জয়েন দেব। এই নেকটা তৈরি করার জন্য আমার 10টা এমন স্কোয়ার লাগবে, 10টা করে এখন আমি জয়েন দিব। এই যে এই কালারের সুতাটা দিয়ে প্রথমে এই যে কোনো কর্নার থেকে শুরু করব। এইভাবে এনে এই যে এই সুতাটা এইভাবে দিয়ে একটা চেন করে দিব এখানে, বাস। তারপর এখানে 2টা চেন করব। এই যে প্রথমে একটা আর পরে 2টা 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। এই কর্নার দিয়ে সেম একই আগের মতোই করব। এই যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি। এই তো 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 2টা চেন করব, 1 2 3, 3টা চেন, সরি। এই যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, একই ঘরে 3টা ডাবল ক্রোশি, 1 এই 2 এই 3, এই 3টা ডাবল ক্রোশি হলো। তারপর করব এই যে 3টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি মাঝখানের যে অংশটা এই জায়গাটার মধ্যে এই যে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। এই যে 1 এই 2 এই 3 ডাবল ক্রোশি এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। এই তো 1 এই 2 এই 3টা ডাবল ক্রোশি হলো। তারপরে এই যে কর্নারে আসলো, কর্নারের মধ্যে ওই একই রকম এই যে এটার মতোই 3টা ডাবল ক্রোশি করব, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, এই 3টা ডাবল ক্রোশি, তারপর 3টা চেইন, 1 2 3, 3টা চেন করে আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশি, 1 এই 2 এই 3, এই তারপর এই যে আবার এই যে এই জায়গাটা এই ফাঁকা জায়গাটা এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 এই 3, তারপর এই যে এই ফাঁকা জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, তারপর এই যে কর্নারের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, ঠিক এই যে এটার মতো। এইভাবেই আমি এতটুকু পর্যন্ত এই রাউন্ডটা শেষ করব। এই তো 4 নাম্বার রাউন্ডটা করেছি, যে জয়েন দিয়েছি এখানে এসে। তারপর এখন আরেকটা এটার সাথে এটা জয়েন দিব। জয়েন দেওয়ার জন্য এই যে আমি আরেকটা স্কোয়ার নিয়ে নিলাম, নিয়ে যে কোনো ঘর থেকে শুরু করা যাবে। এই 3টা চেনের গ্যাপ এই জায়গা থেকে শুরু করব। আর এই যে পেছনের সুতাটা এই যে এইভাবে একটা হুকের মধ্যে একটা প্যাচ দিয়ে নিব, তাহলে আর ছুটবে না, ব্যাস। তারপর এখানে 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে এই একই ঘরে 2টা ডাবল ক্রোশি করব, 1 2 এই যে কর্নারে 3টা ডাবল ক্রোশি হলো, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি আর 2টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি, 3টা চেন,
3টা চেন করলাম, এই একই ঘরে আরও 3টা ডাবল ক্রোশি করব। 2 3, তারপর এই যে এই গ্যাপটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, তারপর এই যে এই গ্যাপে 3টা ডাবল ক্রোশি, তারপর এই যে কর্নারে এসে এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, 2 এই 3। এখন জয়েন দিব। জয়েন দিয়ে প্রথমে এখানে 3টা চেন করব। চেনের আগে প্রথমে একটা চেন করে নেব। এখানে এতক্ষণ যে করেছি সেখানে 3টা করে চেন করেছি প্রতিটা কর্নারে। এখন জয়েন দিব সেই জন্য এই জায়গাটায় প্রথমে একটা চেন করলাম। এই যে এটা হচ্ছে উল্টা পাশ, আর এই যে এই স্কোয়ারের এই যে এইটা হচ্ছে উল্টা পাশ, এটা হচ্ছে সোজা পাশ। এই পেছন পাটটা নিব এই যে এইভাবে আমি এই যে পেছনের পাটটা নিব। তারপর এই যে হুকটা, এই যে পেছনের পাট, এই যে 2টা এইভাবে। এখন হুকটা আমি এই যে এই ভিতর দিয়ে ঢুকালাম, আর এই যে সুতাটা এইভাবে নিয়ে আসব, এনে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম, করে আরেকটা চেন করলাম। বাস এই যে 3টা চেন হয়ে গেল। প্রথমে একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেন, 3টা চেনের গ্যাপ হয়ে গেল এই জায়গাটায়। তারপর এই যে এই 3 চেনের গ্যাপে এই যে এই জায়গাটায় আরও 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর এই যে এই গ্যাপটার মধ্যে কাজ করব। এটা করার আগে এই যে এখানে একটা জয়েন দিয়ে নিব। এই যে এখানে এই ডাবল ক্রোশির এই যে এই ফাঁকা জায়গাটায়, এইটার এই ফাঁকা জায়গাটায় যে হুকটা ঢুকাবো, তারপর সুতাটা নিয়ে আসবো, এনে এই যে এখানে এমন করে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে দিব। সিঙ্গেল ক্রোশি করে তারপর এই যে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3। তারপর এই জায়গাটায় কাজ করব 3টা ডাবল ক্রোশি। এটা করার আগে এই যে এখান থেকে আবার জয়েন দিয়ে নিব। এই যে একবার করেছি এইটা, এখন করব এইটা। এই যে এইটা হুকটা ঢুকাবো, এইভাবে এনে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব, করে তারপর এই যে এই পাশে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর এই কর্নারে আসার আগে এই যে এইখানে এইটা আছে, এই জায়গাটায় এই যে হুকটা ঢুকাবো, তারপর সুতাটা এনে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব, করে তারপরে এই যে কর্নারে চলে যাব। 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টা ডাবল ক্রোশি করে একটা চেন করে তারপরে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায়, এখানে এই যে হুকটা ঢুকাবো, সুতাটা এনে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব, তারপর একটা চেন করে এইখানে আবার এই যে গ্যাপের মধ্যে 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই জায়গাটা 3টা ডাবল ক্রোশি করব। তারপর 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, এইভাবে পুরোটা রাউন্ড শেষ করব যেমন করে। যে এখন জয়েন দিয়ে দিব। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব, একটা চেন করে দিব।
তারপরে আরেকটা স্কোয়ার জয়েন দিব এই জায়গাটার মধ্যে। এইভাবে এখন আরেকটা স্কোয়ার নিয়ে এইটা এই যে এইভাবে জয়েন দিব। তারপর আরেকটা নিয়ে এই যে এইভাবে এই জায়গাটা জয়েন দিব। আরেকটা নিয়ে এই যে এইভাবে জয়েন দিব। এইভাবে কলারটা হতে থাকবে। আর এই যে কর্নারে এই যে এইগুলি এইভাবে থাকবে এমন এমন করে এই পাশে। আরেকটা জয়েন দিয়ে দেখাচ্ছি। প্রথমে শুরুটা ঠিক এইগুলি যেইভাবে করেছি ওইভাবেই করতে হবে। এই জায়গা থেকে শুরু করব, 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি করে এতটুকু যখন জয়েন দিব তখন দেখাচ্ছি। এই যে আমি শুরুতে আগে এই যে আরেকটা স্কোয়ার নিয়ে যে এই জায়গাটা করে নিয়েছি, 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, এই যে একটা কর্নারে। তারপরে এই যে এখানে 3টা ডাবল ক্রোশি করেছি, এখানে 3টা ডাবল ক্রোশি করেছি, আর এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটা আবার 3টা ডাবল ক্রোশি করেছি। এখন জয়েন দিব। জয়েন দিতে হবে এই যে প্রথমে এটাতে এই যে উল্টা পাশ, আর এটার এই যে এই পাশটা দিয়ে এই যে এই সমান এই পাশ, আর এখানে এই যে কর্নারের এই পাশ। এখন আমার এই যে সমান পাশটা এই যে এইভাবে রাখতে হবে। এইভাবে এখানে সমান পাশটা আমি এই জায়গাটায় রাখবো। সমান পাশটা আগে শুরু করব জয়েন দেওয়া। এই যে এইখানে প্রথমে এই কর্নারে একটা চেন করে নিব। চেন করে তারপর এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায়, এই যে এটা হচ্ছে উল্টা পাশ, 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় এনে এখানে একটা সিঙ্গেল ক্রোশি দিব। তারপর একটা চেন করব। চেন করে এই যে এই কর্নারে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3টা ডাবল ক্রোশি করলাম। করে এখন এই যে এই জায়গাটায় আসবো। এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে নিব। এই যে তারপর আবার এই যে এই গ্যাপে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3টা ডাবল ক্রোশি করে এখন এই যে পেছনের এই যে এই জয়েন্ট দিব। এই যে এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার এই যে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি। 1 2 এই 3। তারপর এই যে এই জায়গাটায় এইখানটায় একটা সিঙ্গেল ক্রোশি। তারপরে যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি। 1 2 এই 3। তারপরে একটা চেন করে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেন, তারপর এই যে এই কর্নারে আবার 3টা ডাবল ক্রোশি। তারপর আবার এই যে এই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি, এখানে 3টা ডাবল ক্রোশি, এখানে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি। এইভাবে এতটুকু পর্যন্ত শেষ করব। এই যে এতটুকু শেষ। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন দিয়ে দেব। তো এইভাবেই আমার এই 10টা স্কোয়ার জয়েন দিতে হবে একই রকম করে। এইভাবে আবার জয়েন দেওয়ার সময় আমি এইভাবে করে তারপর আরেকটা নিয়ে শুরু করে ঠিক এই জায়গা থেকে আবার এই যে জয়েনটা দিব এমন করে এখান থেকে। তারপর আরেকটা নিয়ে এই যে এইভাবে জয়েনটা দিব। এইভাবে পুরোটা জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি। অফ ক্যামেরায় আমি এই সবগুলা 10টা স্কোয়ার একসাথে জয়েন দিব। তো সবগুলি স্কোয়ার আমার জয়েন দেওয়া শেষ। এই যে
গলাটা এমন হয়েছে। এইভাবে গলাটা জামার মধ্যে সেট করলেই হবে। এখন আমি সাইডের এই যে এই পাশের এই বর্ডারটা দিব। এটা দেওয়ার জন্য এই যে প্রথমে এই যে গলাটা যেমন গোল থাকবে, তখন এই যে এই পাশ থেকে আমি শুরু করব, এই কর্নারটা থেকে। এই কর্নার থেকে সুতোটা এইভাবে দিয়ে এখন এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি করে একটা চেন করলাম, চেন করে আরেকটা চেন করলাম, এই দুইটা চেন। তারপর এই যে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই ডাবল ক্রোশির উপরে একটা করে সিঙ্গেল ক্রোশি। এই যে তিনটা ডাবল ক্রোশির উপরে তিনটা সিঙ্গেল ক্রোশি। তারপরে এই যে তিনটা ডাবল ক্রোশি, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এখন এই যে এই জায়গাটা, এখানে 1 2 3 তিনটা জায়গা, তিনটার মধ্যে আমি প্রথম এইটাই করব আর এইটাই করব, মাঝখানের এটা করব না। এইটা আর এইটা করব। প্রথমে এই যে এইভাবে দিয়ে এই যে এইখানে একটা এই যে লুপ নিয়ে আসবো, কিন্তু এই সিঙ্গেল ক্রোশিটা আমি করব না। তারপর এই পাশেরটায় আবার এনে এই যে এই পাশে একটা লুপ আনলাম, এখানে তিনটা থাকলো। তারপর এই তিনটা লুপ আমি একসাথে এই যে বের করে দেবো, একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে এই সিঙ্গেল ক্রোশি, এই যে এখানে তিনটা ডাবল ক্রোশি আছে, আবার তিনটা ডাবল ক্রোশির উপর তিনটা সিঙ্গেল ক্রোশি করব। এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি। শুধু ওই যে জয়েন্ট যেই জায়গাটা দিয়ে করেছি ওই জায়গাটার মধ্যে দুইটা ঘর একসাথে করতে হবে, দুইটা ঘর একসাথে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। এই তো প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি। তারপর এই যে আবার এই যে এই জায়গাটা এসেছে, এখন এখানে এই যে এইভাবে একটা নিব, তারপর আবার এই যে মাঝখানের এটা বাদ, তারপর আবার এই পাশে যাব, এই পাশে যে আবার এই পাশের লুপটা নিব, নিয়ে তিনটা একসাথে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি। এইভাবে একদম আমি গলাটার এই যে এই পর্যন্ত করব। এইভাবে সিঙ্গেল ক্রোশি এই যে এই চারোপাশ দিয়ে এই যে এইভাবে রাউন্ড করে এতটুকু পর্যন্ত করব। এইখান থেকে শুরু করে একদম এই যে এই পাশ দিয়ে ঘুরাবো, এই পাশ দিয়ে এই এতটুকু পর্যন্ত করে তারপর দেখাবো। অফ ক্যামেরায় আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। এই যে এতটুকু সিঙ্গেল ক্রোশি করেছি। এখন এই যে তিনটা চেনের গ্যাপ, এই জায়গাটায় প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর চেন করব 1 2 3 4 5, পাঁচটা চেন করে আবার এই একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশি করব। এটা একটা বোতামের জন্য এই ঘরটা রাখলাম। তারপর এই যে এইভাবে প্যাচ দিয়ে এই যে এই জায়গাটার মধ্যে এই যে তিনটা ডাবল ক্রোশি, এই মাঝখানের এই জায়গাটায় আমি ডাবল ক্রোশি করব। 1
2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশি করব এই জায়গাটা। তারপর এই যে আবার 3টা ডাবল ক্রোশি 3টা ডাবল ক্রোশি মাঝখানে এইখানে একটা সিঙ্গেল ক্রোশি করলাম। তারপর আবার এই যে এই গ্যাপটার মধ্যে এই জায়গাটা আবার 7টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 এই 7টা ডাবল ক্রোশি হলো। এখন এই সিঙ্গেল ক্রোশি করব এই যে এখানে 3টা ডাবল ক্রোশি আছে এই লাস্টের এই ডাবল ক্রোশিটার ঘরে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটা আসলো এই জায়গাটা আবার 7টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশি করে এই যে এখানে যে 3টা ডাবল ক্রোশি আছে এই 3টা ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। এই কর্নারটা এমন হবে। তারপর আবার এই যে এই মাঝখানের এই অংশটা 3টা ডাবল ক্রোশি 3টা ডাবল ক্রোশি মাঝখানের এই জায়গাটায় আবার 7টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 এই হচ্ছে 6 আর এই 7টা ডাবল ক্রোশি করে এই যে এই মাঝখানের এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি করব। এমন হবে এই যে কর্নারটা দিয়ে। তারপর এই জায়গাটা আবার 7টা ডাবল ক্রোশি করব। 7টা ডাবল ক্রোশি করে তারপর দেখাচ্ছি। এই জায়গাটা এই যে 7টা ডাবল ক্রোশি করেছি। এখন আবার এই যে 3টা চেনের গ্যাপ এই যে কর্নারটা এসে করলাম 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় এসে জয়েন দিতে হবে এই যে লাস্টের এই 3 নাম্বার ডাবল ক্রোশিটার মধ্যে এই যে এই ডাবল ক্রোশিটাতে। তারপর এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় আবার 7টা ডাবল ক্রোশি করব। 2 3 4 5 6 7টা ডাবল ক্রোশি হলো। এখন জয়েন দিব এই যে 3টা ডাবল ক্রোশির প্রথম এই ডাবল ক্রোশিটার মধ্যে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তারপর আবার এই যে এইখানে এই ফাঁকা এই জায়গাটার মধ্যে 7টা ডাবল ক্রোশি করব। এই যে এই জায়গাটা এমন করে এই যে এখানে যেমন 7টা ডাবল ক্রোশি করেছি এই জায়গাটা এমন 7টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে মাঝখানের এই জায়গাটা জয়েন দিয়েছি এই যে এখানে যে জয়েন দিয়েছি এই মাঝখানের এই ঘরটা এমন জয়েন দিব। তারপরের ঘরে এই যে এমন 7টা ডাবল ক্রোশি করব এই যে এই ঘরটা এমন 7টা ডাবল ক্রোশি করব করে তারপর এই অংশটা দেখাচ্ছি। এতটুকু কমপ্লিট করে এখানে এখন 7টা ডাবল ক্রোশি করব। তারপরে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব। আবার এখানে 7টা ডাবল ক্রোশি করব।
এই জায়গায় এই যে 7টা ডাবল ক্রোশি করেছি, এই যে কর্নার এটা, তারপর এই যে 7টা ডাবল ক্রোশি, একটা সিঙ্গেল ক্রোশি, তারপর 7টা ডাবল ক্রোশি। এখন এই যে এই জয়েন্টের এই জায়গাটা এসেছে, এই যে মাঝখানের এই জায়গাটা। এখন এই জায়গাটায় এই স্পেসটা কম, সেই জন্য এখানে এই ডাবল ক্রোশিও কম করতে হবে। এখন জয়েন দিতে হবে প্রথমে। এই যে এখানে যে 3টা ঘর আছে, 1 2 3, এই 3টা ঘরের প্রথম ঘরটার মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন দিব। জয়েন দিয়ে তারপর এই মাঝখানের এই জায়গাটায় ডাবল ক্রোশি করব। 1 2 3, মাঝখানের এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করলাম, করে তারপর এই যে লাস্টের এই ঘরটা এসে করব, এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে মাঝখানের জায়গাটা এমন হবে। তারপর সিঙ্গেল ক্রোশি করে আবার এই যে এই জায়গাটার মধ্যে 7টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 এই 7টা ডাবল ক্রোশি করে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো মাঝখানের জায়গাটা এই যে এমন হবে। এখানে ছোট 3টা ডাবল ক্রোশি, এখানে এইগুলিতে 7টা করে ডাবল ক্রোশি, আর এই মাঝখানের জয়েন্টটা যেই জায়গাটা, ওই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি। তারপর আবার এই যে এই জায়গাটায় 7টা ডাবল ক্রোশি, তারপর জয়েন দিব। এই লাস্ট এই যে এই 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে তারপরে এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গায় আবার 7টা ডাবল ক্রোশি করব, করে এই যে প্রথম এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে তারপরে আবার এই যে এই জায়গাটার মধ্যে 7টা ডাবল ক্রোশি, এখানে একটা সিঙ্গেল ক্রোশি, এই জায়গায় 7টা ডাবল ক্রোশি, করে তারপরে এই জায়গাটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এবার এই যে এই জায়গাটা এসেছে, এই জায়গাটা এখন এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটা প্রথমটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে এই যে এটা জয়েন করলাম। তারপরের এই যে মাঝখানের এটার মধ্যে আমি 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপরে এই যে একটা এই 3টা চেনের গ্যাপ আরেকটা, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব, করে এখন আবার এই যে এই জায়গাটার মধ্যে 7টা ডাবল ক্রোশি করব, ঠিক এই যে এই জায়গাগুলির মতো। এখানে 7টা ডাবল ক্রোশি করব, এখানে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর এই জায়গাটা একটা 7টা ডাবল ক্রোশি, তারপরে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করে যে 3টা চেনের গ্যাপ, এই জায়গায় 7টা ডাবল ক্রোশি করব, তারপরে এই 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে এই যে গলার এই যে এই পাশটা, এই পুরোটা রাউন্ড এই যে এইভাবে করবো। এই যে সাইডের এই বর্ডারটা এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই যে ঠিক এমন করে এই বর্ডারটা করব। এই তো আমার চারপাশের এই যে এই পাশের বর্ডারটা দেওয়া শেষ। এখন আমি জয়েন দিয়ে দিব। জয়েন দিবে এই যে এখানে 3টা চেন আছে, এই 3টা চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে দিব। সিঙ্গেল ক্রোশি দিয়ে এখানে এখন 5টা চেন করব। 1 2 3 4 এই 5টা চেন করে এখানে বোতামও লাগাতে পারি, আবার বেল্টও লাগিয়ে দেওয়া যায় একটা স্লিপ স্টিচ দিয়ে। এই যে চেন দিয়ে এখন সুতাটা কেটে দিব। সুতাটা আমি এই হুকের সাহায্যে ভেতরে দিয়ে দিব, তাহলে আর বোঝা যাবে না। আর এই জায়গাটার মধ্যে বোতামও দেওয়া যাবে, আবার ফিতাও দেওয়া যাবে। তো এই যে আমি এইভাবে ফিতা দিয়ে দিয়েছি। এই তো ফিতাটা কিভাবে দিয়েছি দেখাচ্ছি আমি। যখন ফিতাটা করব এই যে এই জায়গাটা নিয়ে তারপর ফিতাটা করব। এই যে এই জায়গাটা থেকে এই যে 3টা চেনের গ্যাপ আর এই যে 5টা চেনের গ্যাপ, এটা একসাথে নিয়ে এইভাবে এনে এই যে এই সুতাটাকে এই জায়গাটা দিয়ে একটা এই যে চেন করব।
হুম, এখন এই সুতাটা কেটে দিব। ব্যাস। এখানে ওই যে ওই চেনটা যে করেছি ওই চেনটা সমান করে এখানে এই চেনটাও করব। দেখি দুইটা চেনের কতটুকু সমান হলো, এই যে আর অল্প একটু করলেই এই চেনটা সমান হয়ে যাবে। দুইটা চেন এক সমান করে করে তারপর এই যে এখানে একটা ফুলের, এই যে দুইটা চেন সমান হয়ে গেল, এখন একটা ফুলের মতো তৈরি করে দিব। এই জায়গাটার মধ্যে এই যে 2 নাম্বার চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। দুই, এই 3, এই 4, তারপর 1 2 3, 3টা চেন করে এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার 3টা ডাবল ক্রোশি করব। 2 3, 3টা চেন করে এই যে এই জায়গাটার মধ্যেই এই যে এখানে যে একটা চেনের মধ্যে যে 3টা ডাবল ক্রোশি করেছিলাম সেই জায়গাটাই আবার 3টা ডাবল ক্রোশি করব, করে 3টা চেন করে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার 3টা চেন করব, 3টা চেন করে আবার এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। তিনটা ডাবল ক্রোশি করে 3টা চেন করব, করে এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। তারপর সুই দিয়ে এই তো সুতাটা কেটে দিয়ে সুই দিয়ে এই যে এটার চারপাশে আমি সুই দিয়ে এই সুতাটা ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে টাইট করলে এই যে ফুলটা এমন হয়ে যাবে। এই তো আমার নেকটা তৈরি করা শেষ। এই ফিতার অংশটা, এই যে ফিতাটা এখানে একটা ফুল করে দিব আমি। এখানে বোতামও লাগিয়ে দেওয়া যাবে, যার যেমন সুবিধা। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে বোতামও লাগিয়ে দিতে পারবেন বা এমন করে এই যে ফিতাও করে দিতে পারবেন। এটা সামনেও দেওয়া যাবে, আবার এই যে এটা পেছনেও দেওয়া যাবে। এই যে পেছনে দিয়ে এই সামনের এই যে ডিজাইনটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।